চরিতামৃতে আছে যে মুখরিত, মহাপ্রভু শুনছেন, মুখরিত মোহন বংশ। বংশ মানে কিন্তু বংশী। মুখরিত মোহন বংশ। আমরা এখন যে পর্যায়ের মধ্যে দিয়ে চলছি, এর সম্পূর্ণটাই কিন্তু মুখরিত মোহন বংশ। আমি গতদিন ভগবান ব্রহ্মা, তিনি একটা জায়গায় আমরা শেষ করেছি যে তিনি একটা ভগবান কৃষ্ণের ওপরে একটু দেখানোর জন্য, একটু নিজের কর্তৃত্ব দেখানোর জন্য যাদের সঙ্গে তিনি এসেছিলেন খেলতে খেলতে, সমস্ত ব্রজবালকদের সঙ্গে গোষ্ঠী সুখ যাকে বলে, সেই করতে করতে আসছিলেন। খাওয়া দাওয়াও হয়েছে, খানিকটা শিখে কতগুলো নিয়েছিলেন, সেখানে খাবার দাবার ছিল। এবং একটা অত্যন্ত সুন্দর গ্রিন যাকে বলি, সেরকম একটা জায়গায় সরোবর আছে এবং চারদিকে প্রচুর ঘাস, গরুরা ঘাস খাচ্ছে, গোবৎসেরা ঘাস খাচ্ছে। এই অবস্থায় উনি সখাদের সঙ্গে, নর্ম সহচরদের সঙ্গে নর্ম আলাপ করছেন এবং খাওয়া দাওয়া করছেন। এর মুখের খাবার ইনি খাচ্ছেন, ওর মুখের খাবার উনি খাচ্ছেন। আর কৃষ্ণের যে সখ্য রস, সেটা নিয়ে রূপ গোস্বামী দুইভাবে চিন্তাভাবনা করেছেন। অর্জুনও সখা তো, তাই না? কিন্তু তার একটা ঐশ্বর্য স্বভাব আছে যাতে তিনি শ্রদ্ধা করেন, যেটা আমি আগের দিন বলেছি, যে আগের দিন বলেছি যে ভগবানের এই সমস্ত লীলাগুলি সম্পূর্ণ ঐশ্বর্যহীনভাবে যদি লেখা হতো, তাহলে হয়তোবা আমরা একটা সাধারণ নাটক, সাধারণ কাব্য ভেবে নিতাম। কিন্তু যদি মাঝে মাঝে ওই ঐশ্বর্যের স্ফুরণটা না হতো, নইলে আমরা তো চাই না যে ঐশ্বর্যের স্ফুরণ হোক। জননী যশোমতী চান না যে তার ছেলের মুখের মধ্যে বিশ্বব্রহ্মাণ্ড দেখতে পাই, চান না তিনি। তিনি ছেলেকে ছেলে বলেই ভাবেন। ফলত তাকে স্নান টান করিয়ে গোবর জল মাখিয়ে শুদ্ধ করেন এই অবস্থা হলে। কিন্তু এই যে ঐশ্বর্যের একটু একটু প্রকাশ তৈরি হয়, সেটার কারণ ওই না হলে আমরা তার মাধুর্য ভাবনা বুঝতেই পারতাম না। আর তা না হলে একেবারে ভেবে নিতাম একটা জড় জগতের ভাবনা এগুলো। কাজেই অসুররাও মায়া জানে, দেবতারাও মায়া জানেন যে কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি যিনি, তিনি যোগমায়া। আপনারা খেয়াল করে দেখবেন যে চণ্ডীর প্রথম আরম্ভ যে হচ্ছে, সেখানে মধুকৈটব বধের জন্যে ব্রহ্মা কিন্তু ভগবতী যোগমায়াকে স্মরণ করছেন। হ্যাঁ, সেই মায়ার মাধ্যমেই কিন্তু সেই বিষ্ণু শেষ পর্যন্ত মধুকৈটবের বধ সাধন করলেন। তার স্তব, তার মানে ভগবতী যোগমায়ার একটা বিশাল ফ্যাক্টর আছে ভগবানের ঐশ্বর্য ভুলিয়ে রাখার জন্যে। চৈতন্য চরিতামৃতে আছে যে যা কিছু ঘটবে যোগমায়া করিবেক আপন প্রভাবে। তিনি কিভাবে চলবেন না চলবেন এই যোগমায়া ঠিক করবেন। তার অন্তরঙ্গা শক্তি, তিনি ভূমিতে অবতীর্ণ হয়েছেন এখানে। আর বৃন্দাবনের ভাষায় যদি বলি, তার নাম হচ্ছে পৌর্ণমাসী। পৌর্ণমাসী, পৌর্ণমাসী মানে কিন্তু পূর্ণিমার চাঁদের জ্যোৎস্না, তাই না? এইরকম একটা নাম। রূপ গোস্বামীর নাটক টাটকে সবসময় তিনি একজন পারফর্মার। কখন রাধারানীর মিলন হবে না হবে, জটিলা কুটিলা আছে, তার খবর দিচ্ছেন তিনি। এইসব চলছে আর কি। তো এইভাবে কিন্তু ভগবতী যোগমায়া সেই কাজগুলো করেন। আর
কৃষ্ণ ভগবান তিনি খেলে বেড়াচ্ছেন এখানে। তো তিনি দেখলেন যে এরকম সমস্ত গরুগুলো এবং গোবৎস তারা কেউ নেই। এই অবস্থায় তিনি সখাদের বললেন, আর যদি তো দূরে হয়তো একটু চড়তে গেছে, বেশি ঘাস পেয়েছে, আমি যাচ্ছি, আমি খুঁজে আনছি, তোমরা খাওয়া দাওয়া করো। তারা এটা ঘুরতে ঘুরতে উনি দেখলেন মানে কোয়াপ পদৃষ্টান্ত বিপিনে কাউকে দেখতে পেলেন না। বৎসান পালাংশ্চ বিশ্ববিদ। কন্ট্রাস্টটা দেখাচ্ছে যে উপনিষদ যাকে বলেছে যা সর্বজ্ঞ শক্তিমান, তাকে বলেছেন তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বশক্তিমান। বিশ্ব, এই বিশ্ব কথাটা মানে হচ্ছে সর্ব, সমস্ত। বিশ্ববিদ, যিনি সমস্ত কিছু জানেন। তিনি কোনো জায়গায় তার গরুগুলোকে দেখতে পেলেন না। তো তার এমনও ক্ষমতা নেই সেই অন্তর্দৃষ্টি দিয়ে তিনি ভাবেন যে গরুগুলো কোথায় গেল, এবং গরুগুলোকে যে কেউ নিয়েছে না নিয়েছে তাও তিনি কিছু বুঝতে পারছেন না। তখনও পর্যন্ত তিনি একেবারেই সেই লীলার মধ্যে আছেন যা একজন ব্রজবাসীকে মানায়। তিনি ভাবছেন কি হবে এখন, বাড়ি গিয়ে কি জবাব দেব, একটা গরুও নেই, একটা কিচ্ছু নেই। কাপি, কোয়াপি মানে কোথাও, অদৃষ্টা অন্ত বিপিনে বৎসান পালাংশ্চ বিশ্ববিদ। বৎস পাল অর্থাৎ যারা গরু চড়ায় তাদেরও দেখতে পেলেন না। সর্বং বিধিকৃতম কৃষ্ণ সহসাব জগামহ। এই একটু খোঁচা কিন্তু যোগমায়া দিয়ে দিলেন যে যা করেছে এটা কপাল নয়। একদিকে কপাল, একদিকে তো কপাল বটেই, তিনি যে নরলীলায় আছেন সেখানে এটা কপাল, কাউকে তিনি দেখতে পাচ্ছেন না। আর এক জায়গায় বিধি মানে বিধাতা ব্রহ্মা, এটা বুঝতে পারলেন তিনি যে ব্রহ্মা এই কাজ করেছেন। তত কৃষ্ণ মুদং করতুম, বেশ একটু মজা করার জন্যেই, তন্মাতৃনাঞ্চ কস্যচ, এবং এই যে যারা যে গোপবালকরা হারিয়ে গেল, গরুগুলো হারিয়ে গেল, গোবৎসরা হারিয়ে গেল, তাদের সবারই একটু চমৎকার তৈরি করার জন্যে, যদিও সে চমৎকার তারা বুঝতেই পারবেন না, উভয়ায়িতম আত্মানম। উভয়ায়িত, আপনারা তো এই অয়ন শব্দটা বারবার ব্যবহার হয়। যেমন এখন চলছে বিশ্বায়ন, বিশ্বায়নের যুগ, গ্লোবালাইজেশন। এই যে গ্লোবালাইজেশন, এই যে ব্যাপারটা, তাই না? আর্যায়ন, আর্যরা এদিকে আসছেন, যেগুলো অনার্য ভূমি সেগুলো আর্য হচ্ছে। তার মানে একটা প্রসেসিং চলে এই অয়ন শব্দটার মাধ্যমে, তাই না? উভয়ায়িতম, কি শব্দটা ব্যবহার করেছেন তিনি। উভয়ায়িত হলেন, দুরকম হলেন, তাই না? উভয়ায়িতম আত্মানম চক্রে বিশ্বকৃদীশ্বর। তিনি বিশ্বকৃত, বিশ্বকর্তা, অর্থাৎ তিনি বিশ্বভুবন তৈরি করেছেন। যদিও একেবারে ব্রহ্মাদ্বৈতবাদী যারা, অদ্বয় ব্রহ্ম যারা ভাবনা করেন, তারা যে কতটা এইটা মানেন জানি না যে বিশ্ব তার থেকে সৃষ্টি হয়েছে, কারণ তার কোনো রূপ গুণ নির্বিকার, এই যে ব্রহ্মতত্ত্ব তার তো বিকার হতে পারে না। শঙ্করাচার্য পর্যন্ত এই ভাবটা ব্রহ্মকে দেননি। তিনি বলেছেন যে ওই ব্রহ্মের ভাবনাতেই ঈশ্বর বলে একটা জিনিস আছে, সেই ঈশ্বরের মাধ্যমে এইগুলো হয়। যাই হোক, ব্রহ্মকে পূর্ণ, ঈশ্বরকে পূর্ণ ব্রহ্ম মনে করা সত্ত্বেও তিনি একটু ফাঁক রেখেছেন যে তার সঙ্গে যেন একটা সাকার রূপ হচ্ছেন ঈশ্বর, হ্যাঁ, যেটাও উপাধি, ব্রহ্মের উপাধি। যাই হোক, এত তর্কের মধ্যে যাচ্ছি না। ঘটনা হচ্ছে ইনি তো বিশ্বকৃত ঈশ্বর,
তাই বলেই দেখি না আমরা, আমাদের সমস্যা নেই। কেননা আমাদের কাছে ভাগবতের বচন আছে যে বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বম, তত্ত্ববিদ ব্যক্তিরা তাকেই তত্ত্ব বলেন। যা জ্ঞানম অদ্বয়ম, যা অদ্বয় জ্ঞান, মানে আমিও যা তিনিও তাই। অর্থাৎ আমি আমার স্বরূপটা যদি বোঝবার চেষ্টা করি, তাহলে এই দেহসম্মিতটা বস্তুটা আমার স্বরূপ নয়, আমি তিনি, সোহম, তাই না? সারা জীবন ধরে অদ্বৈতবাদীর খোঁজ চলেছে যে আমার নিজের মধ্যে সেই অন্তরাত্মাকে খুঁজে বার করবার যে চেষ্টা, যে আমি তিনি, ত্যাগ বৈরাগ্য সাধন ইত্যাদির মাধ্যমে আমি তিনি বোধ হয়। যখন সেই বোধ হয় তখন সমস্ত জগতের প্রতি একরকম বোধ হয়। গ্রীষ্ম বর্ষাতে শীতে একরকম বোধ হয়, যেটা একেবারে প্রজ্ঞাবানের লক্ষণ ভগবদ্গীতায় বলা হয়েছে, সেই রকম বোধ হয়। মানে সমোহম সর্বভূতেষু, যেটা যেটা ভগবান গীতাতে প্রতিজ্ঞা করেছেন, সর্বত্র সমদর্শিনা, এই অবস্থাটা তৈরি হয়। সদা প্রসন্ন, সবসময় ভালো আছেন, এই রকম একটা রূপ তৈরি হয়। তো সে ব্রহ্মাদ্বৈতবাদীদের ব্যাপার আমরা তো একটু আলাদা করে দেখি, কিন্তু সেটাও ভাগবত পুরাণ বলছেন। বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বম যজ জ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি, একটা ব্রহ্ম বলা যায় তাকে, পরমাত্মেতি, পরমাত্মা বলা যায়। সাংখ্য দর্শনের নিয়ম অনুসারে আমাদের যে হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, আমাদের হৃদি মাঝারে যিনি আছেন, একেবারে অস্পষ্ট চৈতন্যের মতো, যাকে আমরা দেখতে পাই না, তবে যিনি চলে গেলে আমরা আর কেউ নেই, তাই না? অর্থাৎ প্রাণ যেই চলে গেল, সঙ্গে সঙ্গে দেহের আর কোনো মূল্য নেই, তাই না? কোনো ইন্দ্রিয় কোনো কিছুই আর কাজ করে না। কিন্তু এই মনোবুদ্ধি চিত্ত অহংকার এরও ওপরে যে জায়গাটা আছে, সেটা একেবারে ষড়বিংশ তত্ত্ব, সেটা তিনি আমাদের হৃদয়ে আছেন। যদিও সেই হৃদয়টা কীরকম, যে তিনি আছেন যে সেখানে, সেটা কিভাবে প্রমাণ হয়? সাংখ্য দর্শন বলবেন সাক্ষী চেতা কেবল নির্গুণশ্চ, তিনি নির্গুণ, নিরাকার, নির্বিশেষ, সাক্ষী, কিন্তু সব কিছুর তিনি সাক্ষী, দেখেন সব কিছু, চৈতন্যময় স্বরূপ, তিনি দেখেন সব কিছু। কে বলো, তার কোনো সঙ্গী সাথী নেই, একক, নির্গুণশ্চ, কিন্তু চৈতন্য স্বরূপ। সেই চৈতন্য স্বরূপের জন্যে জীবাত্মা পরমাত্মার জন্যে পরমাত্মার মিলন ভাবনা করে। যারা অদ্বয় ব্রহ্মবাদী তারা অনেক সময় বলেন যে রাধারানীর যে সমস্ত লীলা এবং কৃষ্ণের যে সমস্ত লীলা, তা ওই জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন। আমরা কিন্তু তার মধ্যে নেই। আমরা যারা অচিন্ত ভেদাভেদবাদী চৈতন্য মহাপ্রভুর ভাবনায়, সেখানে রাধা কৃষ্ণেরই স্বরূপ, তাকে তিনিই সৃষ্টি করেছেন, তিনি তার কায়ব্যূহ বটে, কিন্তু তাকে নিজেকে আস্বাদন করার জন্যেই তার এই দ্বিতীয় স্বরূপ তৈরি হচ্ছে। না হলে তিনি নিজেকে আস্বাদন করতে পারেন না। কেননা ইয়স্মাদ একাকী ন রমতে, একা একা আস্বাদন করা যায় না। তো মায়ের ভালোবাসা কেমন হয়, সেটা আস্বাদন করার জন্যে হয়তো তিনিই তাকে তৈরি করেছেন, কিন্তু যোগমায়াকে বলে দিয়েছেন আমি যেন ভুলে থাকি, আমি যেন না বুঝি যে ইনি আমার মা, ইনি আমার বাবা। এরকম যেন না হয় যে আমার ঐশ্বর্য স্বরূপ তার মধ্যে চলে আসে, যে আমি তো ভগবান, বিশ্বাত্মা, এরা সব আমারই সৃষ্টি, আমি একটুখানি রগর করছি এদের নিয়ে। তা না, তিনি এমনই রগরটা চাইলেন যে যাতে করে যে মা বেত মারবেন তিনি সেই বেত্রাঘাত খাবেন, মা দড়ি দিয়ে বাঁধবেন তিনি সেটা স্বীকার করবেন যে তার কষ্ট হচ্ছে, কাঁদবেন তিনি,
তিনি এই অবস্থাটা দেখতে চাইছেন, কারণ তাতে আস্বাদন তৈরি হয়, জননীর যে আস্বাদন, বাৎসল্য আস্বাদন, সেটা তিনি করতে পারেন। ফলত এখানে আমরা একেবারেই মনে করি না যে জীবাত্মা পরমাত্মার জন্য কিছু হচ্ছে। আমরা বুঝি যে এটা একটা তটস্থ অবস্থা। এখানে নদীও আছে, তটও আছে, মাঝখানে দাঁড়িয়ে আছি আমরা, এই দুজনে দুজনকে উপভোগ করছেন। যাই হোক, তাহলে ভগবান বিশ্বাত্মা হওয়া সত্ত্বেও আগে যেন তো একটু পেঁচ কষলেন আগের শ্লোকটায়, যে কাউকে তিনি দেখতে পেলেন না, এদিকে তিনি নাকি বিশ্বকৃত। এই খোঁচাটা যোগওয়া দেওয়ার পরে তিনি বলছেন তথা কৃষ্ণ মুদং করতুম, এবার একটু মজা করার জন্যে। তন্মাতৃণাঞ্চ কস্যচ উভয়ায়িতমাত্মানম, তিনি উভয় স্বরূপ হলেন। চক্রে বিশ্বকৃত, আবার ওই শব্দটাই ব্যবহার করলেন। আগে বিশ্ববিদ ভেবে বলেছিলেন, এখন বললেন বিশ্বকৃত, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, সেই ঈশ্বর তিনি নিজেকে উভয়ায়িত করলেন। লক্ষ্য করে দেখুন বৃহদারণ্যকের সেই বচন, আবারও বলি, সবাই নৈব রেমে, তার ভালো লাগছিল না। যস্মাৎ একাকী ন রমতে, যেহেতু একা একা ভালো লাগে না। স আত্মানম দ্বিধা আপাতয়ত, তিনি আত্মাকে দ্বিধা অর্থাৎ দুই ভাগে ভাগ করলেন। উপনিষদে আসে সজ্জায়া চ পতি চ অভবত, তিনি জায়া হলেন, পতি হলেন, এই দুভাবে ভাগ করলেন। এখানে আমরা কিন্তু দেখছি ওই দুভাবে ভাগ করার ব্যাপারটা এলো। উভয়ায়িতম আত্মানম, তিনি আত্মাকে উভয় স্বরূপে অর্থাৎ ইনিও যা ইনিও তা, এই দুই ভাগে ভাগ করলেন। বিশ্বকৃত ঈশ্বর কি হলো তার ফলে? বেশ একটা বড় শ্লোক। যাবৎ বৎসপ বৎসকাল্প কবপুর यावৎ करांघ्र्यादिकম, যাবৎ বৎসপ, যতগুলি রাখাল বালক ছিল ততগুলি রাখাল বালক হলেন। অর্থাৎ শ্রীরাম সুদাম দাম বসুদাম যাদের সঙ্গে খেলা করছিলেন এতক্ষণ, সেই রকম একটা তৈরি করে ফেললেন। অল্পকবপু, মানে যাদের গোবৎস যেগুলো, বাছুর যেগুলো, তারা খুব ছোট্ট ছোট্ট তো চেহারা তাদের, সেরকম তৈরি করলেন যতগুলি গোবৎস ছিল। যাবৎ करांघ्र्यादिकম, যেরকম হাতের অঙ্গুলি, যেরকম হাত পা, যা মাথা, যা যা আছে। যাবৎ যষ্টি, যতগুলো ধেনু চালানোর জন্য অর্থাৎ গো পালনের জন্য, গরু চড়ানোর জন্য, সোজা কথা, যতগুলো বেটের তারা এনেছিলেন সেগুলো একই রকমভাবে তৈরি করলেন। বিষাণ বেনু, বিষাণ মানে ওই মোষের শিং দিয়ে তৈরি হতে হয়। আমি ঈশান বিষাণে ওঙ্কার, যেটা বলেছেন না বিদ্রোহীর কবি। বেনু, বিষাণটা হচ্ছে শুধুমাত্র গরুগুলোকে এক জায়গায় করার জন্য, আর বেনু তো বুঝতে পারছেন। দল শেখ, দল, যাদের হাতে বেনু নেই। আপনারা এটা ছোটবেলায় করেছেন কিনা জানি না, কতগুলো অদ্ভুত অদ্ভুত বস্তু দিয়ে বাঁশির মতো বাজানো যায়। পাতা দিয়ে বাঁশির মতো কিন্তু তৈরি করে বাজানো যায়। আমের আটি তো আছেই, এটা তো বলে লাভ নেই, ওটা তো আমাদের আমের সময়ে ওটাই আমাদের একমাত্র খেলনা ছিল। হ্যাঁ, আমের আটি দিয়ে বাঁশি তৈরি করে, একটু ঘষে নিয়ে, ওহ, এক একটাতে একরকম বাজনা বেরোচ্ছে, সেটা একটা বড় খেলার জিনিস ছিল। কোথায় সেই সব আছে এখন? তাহলে কিন্তু ইনি উল্লেখ করেছেন দল, অর্থাৎ পাতা দিয়ে যেসব বাঁশি বাজানো যায় তার মধ্যে কেরামতি আছে তো। বলতেই পারেন তারা, সহচররা বলছেন তুমি তো বাঁশি বাজাচ্ছ, একটা এবারে তৈরি করা বাঁশি, আমি দেখ কিরম বাঁশি বাজাই, বলে সেটা তৈরি করে ফেললো। দলা শিখ,
ওই শিকে টিকে যেগুলো নিয়ে এসেছিলেন আর কি। যাবৎ বিভূষাম্বরম, যত রকমের অলংকার পরে এসেছিলেন, যত রকম কাপড় পরে এসেছিলেন সব। যাবৎ ছিল গুণাভিধাকৃতি বয়, ঠিক যেরকম যেরকম তাদের বয়স ছিল, যেরকম যেরকম গুণশীল চেহারা চরিত্র, যাবৎ বিহারাদিকম, যেভাবে খেলা করছিল, সর্বং বিষ্ণুময়ম গিরোঙ্গবদজ সর্বস্বরূপ বাভু। সর্বস্বরূপ, তিনি সবার স্বরূপ হয়ে ফেললেন, যা যা ছিল তাই তাই করে ফেললেন। ব্রহ্মা নিয়ে গেছেন একটা দলকে, সেখানে গোবৎস আছে, যারা যারা এসছিল তার সঙ্গে সেম সেম তৈরি করে দিলেন। আমরা বলি না সেম সেম, সেম সেম তৈরি করে ফেললেন। যোগমায়ার শক্তিতেই তৈরি হলো। ওনাকে খোঁচা মারা হয়েছে যে তুমি এত মাধুর্য কাদম্বিনী তো, হ্যাঁ ঠিক আছে, তোমাকে একটু খোঁচা দিয়ে একটু ঐশ্বর্য কাদম্বিনী তৈরি করি। হ্যাঁ, ঘটনা হচ্ছে যে এই শব্দটা আমি বললাম, এটা আমার একেবারে রসিক টিকাকার বিশ্বনাথ চক্রবর্তী, তার কথা একবার আমার উল্লেখ করতে হবে পরের দিকে। তিনি দুখানা বই লিখেছিলেন, ঐশ্বর্য কাদম্বিনী, মাধুর্য কাদম্বিনী। আমার মাস্টারমশাই জোসেফ ও কনেল, তিনি কানাডায় ছিলেন, এখন গত হয়েছেন। তো তিনি এই দুটোরই অনুবাদ করেছিলেন ইংরেজিতে, ঐশ্বর্য কাদম্বিনী এবং মাধুর্য কাদম্বিনী। তিনি বৈষ্ণবিজম নিয়ে লেখাপড়া করেছিলেন আর কি, খুবই পণ্ডিত মানুষ। যাই হোক, ইনি কি করলেন, সর্বং বিষ্ণুময়ম, এই শব্দটা একটু খেয়াল করুন, বিষ্ণুময়ম, সমস্ত কিছু কিন্তু বিষ্ণুময় হয়ে গেল। গিরো অঙ্গবদ্ধ অজ, অজ যার জন্ম মরণ ইত্যাদি হয় না, অজ সর্বস্বরূপ বাভু। এটার দ্বারা কি প্রমাণ হয়? তার মানে ভগবান কৃষ্ণ যিনি নরবিগ্রহে আছেন, সর্বত্র নরলীলায় আছেন, তিনি সর্বস্বরূপ, অর্থাৎ যেটা আমরা নৃসিংহ অবতারে দেখেছিলাম যে আছে এই স্তম্ভের মধ্যে। প্রহ্লাদকে জিজ্ঞেস করছেন হিরণ্যকশিপু, এই স্তম্ভের মধ্যে কি তোমার সেই আছেন নাকি তিনি বিষ্ণু? বলেন হ্যাঁ আছেন। তিনি সেটার উপরে ঝাঁপিয়ে পড়ে স্তম্ভ ভেঙে ফেললেন এবং সেখান থেকে নৃসিংহমূর্তির উদয় হলো। কি প্রমাণ হলো? প্রমাণ হলো তিনি ব্যাপ্ত, তিনি ব্যাপ্ত স্বরূপ, সর্বব্যাপ্ত স্বরূপ। ভগবান বিষ্ণু তিনি সর্বব্যাপ্ত স্বরূপ। এই ঈশ্বরত্বটুকু দেখানোর প্রয়োজন ছিল। তো মজা হলো, আচ্ছা যখন কৃষ্ণের জন্ম হলো তখন তো সব দৈব সভায় বৈকুণ্ঠে আলাপ আলোচনা হয়েছে, ব্রহ্মাই ছিলেন সেখানে, যে কৃষ্ণ জন্ম নেবেন। ভগবান বিষ্ণু বললেন যে দেখো তোমরা সমস্ত ব্যবস্থা করো। ব্রহ্মা দেবতাদের বললেন সম্ভবন্তু আমার স্ত্রীয়, তোমাদের স্ত্রীরা যারা আছেন তারাও সব অবতার গ্রহণ করুক, কোথাও কোথাও থাকুক তারা, কারণ বিষ্ণু যখন আসবেন তখন সবাইকেই আসতে হবে। ইন্দ্রস্বরূপ আসতে হবে তাদের। দেখুন, খেয়াল করে দেখুন, অর্জুন ইন্দ্রের ছেলে, তাই না? বায়ু দেবতার ছেলে ভীম, নকুল সহদেব অশ্বনী কুমারের ছেলে, ধর্মস্বরূপ যম তার ছেলে, তাহলে সবাই এসছেন। কিন্তু অর্থাৎ বিষ্ণুর যখন জন্ম হবে তখন এদেরও জন্মাতে হবে। তো ভগবান ব্রহ্মা তো সব জানেন, কিন্তু কালে তিনি মোহিত হয়েছেন। দেখছেন একটা রাখাল বালক এরকম করে বেড়াচ্ছে, কৃষ্ণের এই স্বরূপটা তার বিশ্বাস হলো না। তিনি কি করলেন যে আচ্ছা তোমাকে দেখাচ্ছি, নিজের কর্তৃত্ব একটু জাহির করার জন্যে তিনি সবাইকে পর্বত গুহার মধ্যে একটু ওপরের দিকে লুকিয়ে ফেললেন। এবং তাদের অবস্থা এইরকম হলো যে কৃষ্ণ দেখতে পেলেন, কাউকে যখন দেখতে পেলেন, সখাদের তো তিনি বলে এসেছিলেন যে আমি সব নিয়ে আসছি, ও মা, তারপরে সখারাও লোপাট। তখন বুঝলেন যে এটা খোঁচা, অর্থাৎ যোগমায়ার খোঁচা চলছে, এবার তুমি একটুখানি দেখাও, স্ববিভূতি দেখাও। ভগবানকে দেখাতেই হয়, কেননা সত্যি কথা বলতে কি ওই যে অর্জুন
তিনিও যখন বোঝেন না, তাকে বিশ্বরূপ দেখাতে হয়। সখা 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 করে মরছে, বলে দেখো আমি কিন্তু সুরো সখা নই, দেখো এইরকম। এই ঐশ্বর্যের মূর্তি তাকে দেখাতে হয়েছে, বলতে হয়েছে তুমি কিছুই করছো না, ইউ আর নাথিং, নিমিত্ত মাত্রং ভবসব্যসাচী, সব আমি করে রেখেছি, তুমি কেউ নও। তুমি দেখতে পাচ্ছ তো এই বিশ্বরূপের মধ্যে, তাই না? মানে বিশ্বঞ্চ দ্রোণঞ্চ সবাইকে দেখছো। হ্যাঁ, কাজেই এই মাঝে মাঝে সখাকেও এটা স্মরণ করাতে হচ্ছে, যদিও ব্রজবাসীদের ক্ষেত্রে এটা পারেননি, তিনি ফেল করেছেন এখানে। এই সখাদের তিনি কিন্তু পরবর্তীকালে বলতে পারেননি, পরবর্তীকালে আমরা দেখব যে এই তোদের সব আমি তৈরি করেছিলাম, না, পারেননি। এই ব্রজবাসীর জায়গায় তিনি একেবারে ভোঁতা, তিনি কিছুই করতে পারেন না। তিনি অন্যকে শিক্ষা দিতে পারেন, এদের শিক্ষা দিতে পারেন না, ওরা সেই স্বরূপেই থাকলেন। যাই হোক, এই যে অবস্থাটা হলো, তাতে দাঁড়ালো এইরকম যে আলটিমেটলি যখন তিনি ফিরেছিলেন, বিচিকায় সবন্তত, সব দিকে চারদিকে খুঁজে কাউকে পেলেন না, তখন তো এই জিনিসটা তার মনে এলো যে কি হবে, তাহলে আমি এবার এইভাবে চলি। এখন স্বয়ং আত্মাত্ম গোবৎসান, স্বয়ং আত্মা, আমি যে বললাম কৃষ্ণময় অর্থাৎ বিষ্ণুময় জগৎ হয়ে গেছে এই সময়ে, অর্থাৎ প্রত্যেক সখারাও তো কৃষ্ণ নিজেই যখন উভয়ায়িত হয়েছেন, তখন সখাত্বও কিন্তু থাকছে না, তার মধ্যে কিন্তু বিষ্ণুত্ব প্রবেশ করছে, তাই না? তিনি যখন নিজেই উভয়ায়িত হচ্ছেন, তখন সর্বত্রই কৃষ্ণবোধ তৈরি হচ্ছে, তাই না? স্বয়ং আত্মাত্ম গোবৎসান, আমি ব্যাপ্ত স্বরূপের ভাবনাটা একটু আগেই বলেছি যে তিনি ব্যাপ্ত স্বরূপ। তিনি পদানি চক্রবে, বলি মহারাজের সব কিছু তিনি গ্রাস করে ফেলেছিলেন, তিনটে পা ফেলে, শুধু সেই ব্যাপ্ত স্বরূপ। স্বয়ং আত্মাত্ম গোবৎসান, স্বয়ং আত্মা আত্ম গোবৎসান, তিনি নিজেই গোবৎস হয়েছেন। প্রতিবার্যা আত্মবৎসপৈ, অর্থাৎ তাদের যে সমস্ত রাখাল বালক, তাদের যে পালন করে সেই সমস্ত রাখাল বালক। ক্রীড়ন আত্মবিহার ঈশ্ব সর্বাত্মা প্রাবৃষদ ব্রজম, অর্থাৎ কিনা সেইভাবেই যেরকমভাবে খেলা চলছিল, যেখানে শেষ করে গেছেন, ঠিক যেন সেখান থেকেই খেলা আরম্ভ হচ্ছে, সব কিছু হচ্ছে, সন্ধ্যা হচ্ছে, এবং সন্ধ্যা হলে সবসময় সমস্ত গরু তরু সেই বিষাণ বাজিয়ে, সেই বেনু বাজাতে বাজাতে, সেই গোক্ষুরের উত্থিত যে সমস্ত ধূলিকণা মাথায় সব জায়গায় মেখে, চুলের মধ্যে ধূলিকণা নিয়ে, গোপীরা অসম্ভব বলবেন এইটা যে তুমি যখন এই রকম করে এই গোষ্ঠ থেকে ফেরো, কৃষ্ণ বেশ বয়স পর্যন্তই তো রাখালগিরি করেছেন, যৌবন বয়সও তাকে তো ব্যবসার জন্য করতে হয়েছে, নন্দ মহারাজের ব্যবসা এটা, তাই না? সেসব না করলে তো হবে না। তাহলে আর ওই ব্যবসাটাও করেছেন, সঙ্গে সঙ্গে মাঝখানে তো এই সমস্ত কাণ্ড ঘটে গেছে। হ্যাঁ, রাধারানীর সঙ্গে তার এত গোপিনীজের সঙ্গে এত কাণ্ড ঘটে গেছে। তো রাসলীলার যে একেবারে গোপী গীত যেটা, সেখানে অসম্ভব বলছেন যে, গোপীরা বলছেন যে খুব দুঃখ করছেন, তাদের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে একটা সময়, বলছেন যে দেখুন তুমি ফেরো, সমস্ত গোধূলি, গোধূলি আমরা বলি না গোধূলি লগ্ন, আসলে সূর্যের ওপরে যদি ওই ধুলো পড়ে না, তাহলে যে আভাটা হয়, ওই আভাটাকে কিন্তু মিন করেছেন। এটা হচ্ছে গোধূলি লগ্নে সব বিয়ে হয়। হ্যাঁ, অর্থাৎ এমনও বিধান আছে যে কোনো বিয়ের দিন নেই, গোধূলি লগ্নে বিয়ে দেওয়া যাবে। তো কলকাতায় কোথায় গোধূলি? হ্যাঁ, এই গোধূলিতে আমাদের যেসব গোধূলি হয় সেগুলো সব দূষণের পর্যায়ে পৌঁছে যায়, হচ্ছে গোধূলি আজকাল খুব হচ্ছে, বুঝলেন? কার্ডে কেমন করে লেখা থাকবে? কার্ডে কি করে লেখা থাকবে? কার্ড তো কার্ডই হয়,
যাই হোক, এই রকম গোপীরা বলছেন যে যখন তুমি ফেরো আর তোমার সমস্ত চুলের মধ্যে এত ধুলো লেগে থাকে, আমার সেই রকম মুখখানা দেখে ভালোবাসতে ইচ্ছে করে। এই যে কথাখানা না, আমার মনে হয় যদি কোনো কাব্য যদি থাকে, মহাকাব্য যদি থাকে, তারা কোনোদিন এইরকম একটা লাইন লিখতে পারবে না। ওই রকম কালো চেহারা, ওই রকম মাথার জাবরা জাবরা চুল, তার মধ্যে ধুলো লেগেছে, গোপীরা বলছেন তখন ভালোবাসতে ইচ্ছে করে তোমাকে। যাই হোক, ক্রীড়ন আত্মবিহারৈশ্চ, একই রকম খেলছিলেন, একই রকম। সর্বাত্মা প্রাবৃষৎ ব্রজম, তিনি ব্রজভূমিতে অর্থাৎ মায়েদের কাছে সব চলেন। সখারা চলে গেল মায়েদের কাছে, হ্যাঁ, সেখানে গিয়ে আবার কৃষ্ণ সেদিন একটু স্পেশাল, এ সব ঠিকঠাক মতো ঢুকলো কিনা প্রত্যেকের বাড়ি বাড়ি একবার করে যাচ্ছেন, হ্যাঁ, গিয়ে তারা সব নানান, এখানে তো এইসব কিশোর বালক তাদেরও স্তন্যপান করাচ্ছেন, হয়তো সেটা আধিক্য, হ্যাঁ, হয়তো হতেই পারে না সেটা, কিন্তু তবুও তারা গিয়ে কোলে বসে পড়ছেন সব। এই আধিক্যটা দেখানো কেন? আধিক্যটা এই জন্যে দেখানো যে ওইটা স্নেহের বাৎসল্যটা বেশি আছে, এই জন্যে দেখানো। হয়তো তখন তাদের স্তন্যপান করছেন না তারা, হ্যাঁ, কিন্তু বলছেন না তাদের একেবারে স্বয়ং সারাত নিজে নিজেই তাদের দুগ্ধ বেরিয়ে আসছে এবং তারা পান করছেন। এই কৈশোর বয়সে, হ্যাঁ, সবাই তো আর আমার মতো ছিল না, খুব বেশি বয়স পর্যন্ত মায়ের দুধ খেয়েছে এবং তারপর দাঁত খারাপ করে ফেলেছে, হ্যাঁ, তারপর থেকে একটা একটা করে দাঁত তুলতে আরম্ভ করেছে, এরকম হয়নি। আমাকে ডাক্তার বলেছে এটা, যে আপনি এত মায়ের দুধ খেয়েছেন না, যার ফলে আপনার নষ্ট হয়ে গেছে দাঁত। যাই হোক, আমি সেই থেকে এটা বিশ্বাস করি, দাঁত পড়ে গেলেই বিশ্বাস করি মায়ের দুধ বেশি খেয়েছে, ঠিক আছে, বেশি বয়স পর্যন্ত। আমার জননীও ওই রকম ছিলেন, একটু এই ধরনের গোছের ছিলেন। অনেক দিন পর আমি হয়েছিলাম পরে, তিনি ভীষণ ভীষণ আদর দিয়েছেন আমাকে, এবং যতটা পারেন নষ্টও করেছেন। যাই হোক, তো এই যে তারা করছেন স্নেহাধিক্য, এটার দ্বারা এটা প্রমাণ হয় তারা কেউ হয়তো দুগ্ধ পান করছেন না। বলে আধিক্য, বলে হ্যাঁ, আধিক্য একটা ব্যাপার। আমি তো বারবার বলি আধিক্য না থাকলে কোনো কবিতাই হয় না। প্রিয়ার মুখ সুন্দর, এটা যদি একবার চাঁদের মতো না বলি হয়তো সেটা নয়, তবু যদি অতিশয়োক্তি না করি তাহলে কাব্য হয় না। ফলে আধিক্য, বলে হনুমান একটা শব্দ দেখুন, হনুমান, আধিক্যে এই মতুপ বতুপ এই শব্দগুলো এইগুলো হয়, যেমন বুদ্ধিমান অমুক্তমুখ, হনুমান, বলে হনুমানটা কি করে হলো তাহলে বলুন তো? বলে হনুমান হচ্ছে যাদের দেখলে পরে হনুটা বেশি আছে বলে মনে হয়, বুঝতে পেরেছেন, তারাই কিন্তু হনুমান। যার জন্যে হনুমান বানানটা কিন্তু দুরকম হয়। রামায়ণে হ্রস্বও দিয়েও লেখা আছে, দীর্ঘও দিয়েও লেখা আছে। দীর্ঘ মানেই হচ্ছে সংস্কৃত নিয়ম অনুসারে সাধু সাধু সাধব, অর্থাৎ দ্বিবচনে দীর্ঘৌকার হয়, হনুমান হনুমান। তার মানে আধিক্যে এগুলো হয় সব, তাই না? আধিক্য বোঝালে এগুলো সব হয়। তত্তদ বৎসান পৃথং নীত্বা তত্তদ গোষ্ঠে নিবেশস। ওই যে বললাম, যে যে লোক আছে, সংস্কৃতটা শুনলেই এবার বুঝতে পারছেন, তত্তদ বৎসান সেই সেই বাছুরগুলোকে, সেই সেই রাখাল বালকগুলোকে, পৃথং নিত্যা, ওই দিন একটু বেশি খাটছেন কৃষ্ণ, প্রত্যেক জায়গায় গিয়ে তাদেরও একটু স্নেহ আদর সব খেয়ে আসছেন এবং দেখলেন না সব ঠিক আছে, সবাইকে সব ফিরিয়ে দিয়েছি। তত্তদ আত্মা ভবৎ, তত্তদ আত্মা ভবৎ, অর্থাৎ তিনি প্রত্যেকটাতেই তিনি নিজে হয়ে যাচ্ছেন, অর্থাৎ সেই রাখাল বালক কিন্তু কৃষ্ণ। যারা টিকাকার তারা আস্বাদন করেছেন এটা, বলেছেন যে অনেকেরই যশোমতীকে দেখে এত বেশি স্নেহ করেন, তো বাইরে গিয়ে বলতেন যে বড্ড বেশি লাই দেয়, কিন্তু নিজেরা চাইতেন ওরকম একটা ছেলে হোক, হ্যাঁ, বেশ তাদেরও তিনি লাই দেবেন। কিন্তু তাদের সুদাম সুদাম দাম বসুধাম, তাদের ওরকম হয় না। তো তারা যখন টিকাকারেরা লিখছেন, আজকে তারা যারা একটু হিংসুটে ছিলেন না, জেলাসি ছিল, ভালোবাসেন খুব, অথচ জেলাসি একটু আছে, তারা কিন্তু আজকে তাদের সেই জেলাসিটা চলে গেল। কেন? কৃষ্ণ নিজেই সেটাগুলো হয়েছেন। টিকাকারেরা কিরকম আস্বাদন করেন দেখুন, তাই না? তারা আস্বাদক, রসিক। ভাগবতের আরম্ভে বলা হয়েছিল না,
যে পিবত ভাগবতম রসমালয়ম, আপনি ভাগবত শ্রবণ করবেন। ভাগবত হচ্ছে রসস্বন্দী। কীরকম সেটা? মুহুরহ রসিকা ভবি ভাবুকা, যারা ভাবুক আছেন এবং রসিক আছেন, এই দুটো না হলে হবে না। যার জন্যে যখন জয়দেব গীত লিখছেন তিনি বলছেন, যদি হরি স্মরণে সরসঙ্গ মনো, যদি বিলাস কলাস কুতূহলম শৃণুত তদা, মানে তখন বলছেন যে যদি তোমার হরির স্মরণে মন সরস হয়, সরস, হ্যাঁ, রসের সহিত, তাই না? যদি হরির স্মরণে মন সরস হয়, যদি বিলাস কলাস কুতূহলম, যদি বিলাস, ভগবান কৃষ্ণের বিলাস যে মূর্তি, বিলাস মূর্তি, সবই তো রাধাকৃষ্ণের বর্ণনা রাখে এখানে গীত গোবিন্দে, তা যদি হয়, তাহলে মধুর কোমল কান্ত পদাবলীম শৃণুত তদা জয়দেব সরস্বতীম। জয়দেবের সরস্বতী মানে বাক, কথা, জয়দেবের কথা তখনই শুনুন যখন এইগুলো হবে। সেটাই ভাগবত পুরাণ প্রথমে বলে দিয়েছিলেন, যে তুমি ভাগবত শোনো তখনই যখন মুহুরহ রসিকা ভুবি ভাবুকা নিগম কল্পতরোর গলিতাঙ্গ ফলম। সমস্ত উপনিষদ থেকে যে গলিত ফল, যে ফলটা থেকে বেশ রসধারা বেরোতে পারে, দেশি আমের মতো, ল্যাংড়া ট্যাংরায় হবে না, বুঝতে পেরেছেন? দেশি আমে যে সরস ব্যাপারটা থাকে সেরকম, হ্যাঁ, সেটা বলছেন যে সুকমুখাদ অমৃত দ্রব সংবুদ্ধম পিবত ভাগবতম রসমালয়ম, এই রস পান করুন মুহুরহ রসিকা ভবি ভাবুকা, যারা ভাবুকজন, যারা রসিকজন। চক্রবর্তী বিশ্বনাথ কি আস্বাদন করেছেন যে সেদিন তাদের মনে হলো যেন কৃষ্ণকেই পেয়েছেন। সত্যিই তো তাই। গো গোপী নাম মাতৃতাস্মিন নাশিত স্নেহাধিকং বিনা। গো গোপীরা অর্থাৎ গোপীরা যারা, অর্থাৎ গো গোপী মানে যাদের ঘরে ওই মায়েরা রয়েছেন আর কি, এখানে ওই গোপীরা নয় কিন্তু। মাতৃতাস্মিন, তার মাতৃত্ব তাদের ক্ষয়ে পড়ছে, নাশিত স্নেহাধিকং বিনা, তাদের কিন্তু সেদিন তিনি বেশি স্নেহ করলেন না। কৃষ্ণকে যেরকম একটু মাঝে মাঝে বেশি স্নেহ করেন, সেই স্নেহটা করলেন না, ন্যাচারাল। তার মানে ন্যাচারাল হয়ে গেল সেদিন, তার যশোমতীর কথা মনে পড়ল না। পুরোবদ আসুপি হরের স্তোকতা মায়াবিনা। আবার ভগবান কৃষ্ণ যিনি এইরকম করছেন, তাদের ঘরে গিয়ে ছেলে খেলা করছেন, তাদেরও মনে হলো না যে আমি কিছু বাড়াবাড়ি করছি, আমি ওদেরই ছেলে হয়ে গেছি, এরকম তাঁরও লাগলো। কি বিচিত্র লীলা! আর এরা কি বিচিত্র আস্বাদন। এবং এতেষু ভেদেষু চিরঞ্জিত ধ্যাত্বাস আত্মভূ। এবার ব্রহ্মা দেখছেন, বলে কি কাণ্ড, সবগুলোকে আমি নিয়ে এলাম, আর এরা সবগুলো বাড়ি ফিরল, ঠিক যেরকম যেরকম করতো তাই করছে। আমি একটু ব্যাঘাত ঘটানোর চেষ্টা করলাম, কিছুই হলো না, অ্যাজ ইট ইজ রয়েছে, অর্থাৎ সেম সেম, একরকম রয়েছে। সত্যাকে কতরে নেতি জ্ঞাতুঙ্গনেষ্টে কথঞ্চন। তিনি অনেক করে বোঝার চেষ্টা করলেন কেমন করে হলো, এটা বুঝতে পারলেন না। এবং সংমোহন বিষ্ণু বিমোহং বিশ্বমোহনম। এইভাবে ভগবান বিষ্ণুকে, যিনি বিশ্বমোহন, আমরা তো এখন ব্রহ্মমোহন লীলা দেখছি, এরপরে যখন রাসপঞ্চাধ্যায়ের আগে মদন মোহন লীলা দেখব, তখন কি বলবো, মদন মোহন কি করে হলেন তিনি, সেটা সেদিন ব্যাখ্যা হবে, তাই না? মদন মোহন কি করে হলেন? ভগবান শিব তিনি মদনকে ভস্ম করে দিয়েছিলেন, তাই না? তাহলে মদনের দ্রোহ অর্থাৎ দর্প, ধর্ষামী টিকা, সেখানে বলছেন ব্রহ্মাদি দেব সংরূঢ় দর্প কন্দর্প দর্পহা। যিনি ব্রহ্মা ইত্যাদি
সমস্ত দেবের রাসপঞ্চাধ্যায়ের আগে বলছেন, সমস্ত মোহন টোহন হয়ে গেলে পরে এইবার মোহনের কথা বলছেন। ব্রহ্মাদি দেব সংরূঢ়, যাদের ভেতরে হঠাৎ করে চড়ে বেড়ায়, ইগো চড়ে বেড়ায়। সংরূঢ় মানে ইগোটা চাড়া দেয়। হ্যাঁ, ব্রহ্মাদি দেব সংরূঢ় দর্প, কন্দর্প দর্প হা, বৃত্ত হা মানে বৃত্তকে যিনি হনন করেছিলেন। কন্দর্প দর্প হা অর্থাৎ কন্দর্পের দর্প যিনি হত্যা করে দেন। জয়তী শ্রীপতির গোপী রাসমণ্ডল মণ্ডিত, সেই শ্রীপতি ভগবান বিষ্ণুকে আমরা রাসমণ্ডলে দেখব। এখন ব্রহ্মমোহন চলছে, তখন মদন মোহন হবে। বলে ওই এলো নাগর রাজ, মদন মোহন ও সাজ। যারা সব আখর দেন, কত মোহন সাজে সেজেছে, তাই না, এরকম সব আখর দেন। মদন মোহন নাম কি করে মদন মোহন হলো? কত মোহন সাজে সেজেছে, গোপীর মন ভোলাবে বলে কত মোহন সাজে সেজেছে। বলে ওই এলো নাগর রাজ। আমাদের গোপী যখন হোলি হয় তখন এই কীর্তনটা করতে হয়। ওই সব রাস্তার মধ্যে সব আসছে তো, বলে ওই এলো নাগর রাজ মদন মোহন সাজ, এই গান আরম্ভ হয়। বৃন্দাবনে তো হয়ই, এটা বৃন্দাবনের থেকেই শুনেছি সেই গান। যাই হোক, আমি এক কথায় অপ্রসঙ্গে চলে যাচ্ছি। মোহন কথাটা এলো তো, মুখরিত মোহন বংশ, প্রথমেই বলেছি তো। এবং সম্মোহন বিষ্ণুম বিমোহন বিশ্বমোহনম, যিনি বিশ্বমোহন, তাকে তার বিমোহন তো ক্ষণিকের জন্য হলেও করেছিলেন ব্রহ্মা। এবার কি হলো, যেটা বুমেরাং হয়ে গেল। স্বয়ৈব মায়াজোপি স্বয়মেব বিমোহিত, নিজে মায়া প্রয়োগ করলেন এইরকমভাবে, সমস্তগুলোকে তুলে নিয়ে গেলেন। এবার নিজেই তিনি মোহিত হয়ে গেলেন। যে কি করে হল, চিন্তা আরম্ভ হলে যে কি করে হলো। তত্রোদ্বহৎ তত্রোদ্বহৎ পশুপবংশ শিশুত্ব নাট্যম। আমি আপনাকে বলেছিলাম না প্রথম আরম্ভে যে গূঢ় কপট মানুষ, কৃষ্ণের মধ্যে একটা নটবর ব্যাপার আছে, একটা নাটুয়া ব্যাপার আছে, তাই না, বলেছিলাম কিন্তু, তাই না। নটবৎ, তিনি নটবৎ আচরণ করেন। হ্যাঁ, বড় হা পিরং নটবর বপো, এটা আবারও শুনবো যখন কংসবধ হতে যাবে। বরহা পীরম, এদিকে ময়ূরপুচ্ছ ঝুলছে, নটবর বপু তখনও পর্যন্ত ময়ূরপুচ্ছ ত্যাগ করতে পারেননি, কংসবধ করতে যাবেন। লক্ষ্য করে দেখবেন কংসকেও তিনি হত্যা করেননি, চুল ধরে ঘুরিয়ে ফেলে দিয়েছিলেন, তাতেই মারা গেছে সে ভদ্রলোক, হত্যা করেননি। কারণ টিকাকারেরা বলেন উনি অসুর মারণ করতে গেলেও ওনার মাথার যে ময়ূরপুচ্ছটি ওটা নড়াচড়া করে না। এটা হচ্ছে কৃষ্ণের লীলার, এইটাই সবচেয়ে বড় মাধুর্য, সর্বোত্তম নরলীলা, তাই না। এই যে এটা একটা কিন্তু ফ্যাক্টর সমস্ত লীলার মধ্যে। তত্রোদ্বহৎ পশুপ বংশ শিশুত্ব নাট্যম, শিশুত্ব নাট্যম। আমি আপনাদের যখন এই বলেছিলাম না, যখন দামবন্ধন লীলাটা হলো, নচান্ত নবহির্যস্য না পূর্বম না পিচাপরম, হ্যাঁ, তাকে যশোমতী বেঁধে ফেললেন, বেঁধে ফেলার চেষ্টা করলেন, তাই না। এই যে বেঁধে ফেলার চেষ্টা করলেন সেটা কি? তারপরে তিনি তখনও পর্যন্ত কিন্তু, আমি বারবার বলেছি যে তিনি বুড়ো বয়সেও তিনি কিন্তু শিশু। যখন রাধারানীর সঙ্গে ক্রীড়া হবে তখনও কমেন্ট করবেন স্বয়ং ভাগবত পুরাণ, যথার্ভক স্বপ্রতিবিম্ব বিভ্রম। ঠিক যেরকম অর্ভক একটা বাচ্চা ছেলে আয়নার মধ্যে নিজের মুখ দেখলে যেরকম ছল্লিবল্লি করে, একেবারে সেই রকম করছে এইটা। তত্রোদ্বহৎ পশুভ বংশ শিশুত্ব নাট্যম, শিশুত্বের নাট্য, তাই না। ব্রহ্মাদ্বয়ম পরম অনন্তম অগাধ বোধম,
যাকে যোগীরা যোগবীর ধ্যানগম্যম, অগাধ। গাধ মানে কি? আপনি ফ্যাতম করতে পারছেন, আপনি একটা একটা তল খুঁজে পাচ্ছেন না, কিন্তু অগাধ মানে তার তল নেই। অগাধ বোধম, আমাদের বোধের মধ্যেও সেই তল পাওয়া যাবে না। ব্রহ্মাদ্বয়ম, অদ্বয় ব্রহ্মতত্ত্ব, ওই যে বললাম সমস্ত ব্যাপ্ত স্বরূপ, সর্বং কৃষ্ণময়ং বপু সর্বং বিষ্ণুময়ম, এইটা বললাম যে বৎসান সখীনি বপুরা পরিতো বিচিন্নন একং সপানি কবলম পরমেষ্টিয়চষ্ট। এবার এই অনেক শ্লোক ছিল, সব বলিনি, হ্যাঁ, কারণ এক কথা তো বারবার বললে পরে আমাদের আস্বাদন বেশি হয়। কিন্তু এই কলিকালে তো ধৈর্য ভীষণ কমে গেছে। কাজেই এই দিন 6 মাস ধরে, আমি যখন রাসপঞ্চাধ্যায় শুনেছি মহানামব্রত ব্রহ্মচারীর কাছে 6 মাস ধরে তিনি রাসপঞ্চাধ্যায় বলে যাচ্ছেন, এটা তো আমাদের পক্ষে আজকের যুগে সম্ভব নয়। বৎসান সখীনি বপুরা পরিতো বিচিন্নন একম সপানি কবলম পরমেষ্টি অচষ্ট, পরমেষ্টি ব্রহ্মা। হাতে তখনও একটা খাবার ধরা আছে, হ্যাঁ, এইরকম একটা ব্যাপার। সপানি কবলম পরমেষ্টি অচষ্ট, এটা ব্যাপারটা কিরকম দাঁড়ালো যে এই লীলা ভাগবত পুরাণের মতে 1 বছর ধরে চলল। ধরে নিলাম পৌরাণিকেরা একটু বেশি বাড়িয়ে বলেন, দশরথ রাজা 10,000 বছর তার বয়স হয়েছিল। এগুলো তো হতে পারে না, পৌরাণিকের দৃষ্টি একটু আতিশয্যময়, কিন্তু অনেক দিন এই জিনিসটা ঘটেছে এবং তিনি প্রতিদিনই একরকম দেখছেন যে কৃষ্ণ ঠিক গরু চড়াচ্ছেন, সেরকমই চলছেন। এরকম অবস্থায় অনেক শ্লোক কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। এরকম অবস্থায় এবং এতেষু ভেদেষু, এই যে দেখলেন দৃष्ट्वा তরেন নিজ ধোরণতোবতীর্য, এরকম অবস্থা দেখে নিজ তরেন অর্থাৎ তরা করে একদিন তিনি চলে এলেন নিজ ধোরণাতো অবতীর্য, হাঁসের বাহন তো তার, হংসবাহন তিনি। সরস্বতী তো তার থেকে, ব্রহ্মার যা যা আছে সব সরস্বতী পেয়েছেন, তাই না? তার কমণ্ডলু পেয়েছেন, ব্রহ্মার কমণ্ডলু, তারপরে তার হংসবাহন পেয়েছেন, হ্যাঁ, তো এই সমস্ত তার সাদা রংটাও পেয়েছেন, সব সরস্বতী নিয়ে নিয়েছেন পরে। কিন্তু নিজ ধোরণ মানে হচ্ছে বাহন, নিজ ধোরণাতো অবতীর্ণ, তিনি ধোরণ থেকে অর্থাৎ তার বাহন থেকে অবতরণ করলেন। পৃথ্যাং বপু কনক দাঁড় মিবাভিপত্য, এবং মাটিতে কনক দণ্ড বেঁকালে পরে, একটা সোনার পাত যদি বেঁকানো যায় সেইভাবে মাটিতে পড়ে গেলেন ব্রহ্মা। সেই কবল ধরে আছেন, তখনও হাতে খাবার, হ্যাঁ। স্পৃষ্টা চতুর্মুকুট কোটিভিরংহ্রি যুগ্মম, তার 4 দিকের মাথায় 4টে মুকুট আছে, তার যে কোটি মানে তার যে চূড়াটা, মাথাটা একেবারে, সেই 4টে মাথায় একেবারে সেই মুকুট কোটি চরণে লাগিয়ে নত্বা মুদশ্রু সজলৈর অকৃতাভিষেকম, তিনি তার চরণ যুগল তার নিজের চোখের জলে ভাসিয়ে দিলেন। একদম ব্রহ্মা সেই কবলবেত্র অবস্থায় ভাসিয়ে দিলেন, এবং উত্থায় উত্থায় কৃষ্ণস্য চিরস্য পাদয় পতন, বারবার উঠছেন, আবার মাটিতে প্রণাম করে বলছেন আস্তে মোহিতম প্রাগদুষ্টম স্মৃত্বা স্মৃত্বা পুনঃ পুনঃ, বলে আমার আগেই বোঝা উচিত ছিল ইনি যে ভগবান বিষ্ণু, তার যে কত ক্ষমতা, তার মহিমা আমার বোঝা উচিত ছিল। মোহিতম মানে মহিমানম, হ্যাঁ, অজানতা মহিমানম তবেদম, মনে আছে আপনার ভগবদ গীতাতে? অজানতা মহিমানং তবেদম। তখন তিনি কি করছেন?
সগদ্গদং ভীত ভীত প্রণম্য, তাই না? এরকম ছিল তো ভগবদ্গীতায়। ঠিক একই রকম আস্তে মহিত্যম প্রাগ দৃষ্টম স্মৃত্বা স্মৃত্বা পুনঃ পুনঃ। তিনি তো আগে ভগবান বিষ্ণুর ক্ষমতা দেখেছেন, এখন বারবার শনৈরুত্থায় বিমৃজ্য বিমৃজ্য লোচনে, এবার উঠলেন অনেকবার মাটিতে পড়ার পর, ও বাবা, মুকুন্দ মুদিবিক্ষ বিনম্র কন্ধর, একটু সময় দিন প্লিজ। এবং মুকুন্দ কৃষ্ণকে দেখে বিনম্র কন্ধর, মাথাটা নিচু করে, অর্থাৎ কাঁধটা বেঁকে, যে সোজা হয়ে কথা বলছেন না, মাথাটা একটু একটু নম্র হলেই মানুষ ঘাটটা বেঁকায়, তাই না? মাথাটা সোজা থাকে না। কৃতাঞ্জলি প্রশ্রয়বান সমাহিত, তিনি প্রশ্রয় পাচ্ছেন ভেবেই বলতে আরম্ভ করলেন, সবে পাথুর গদ গয়িত গদ গদ। ওই যে বললাম ভিত্বা, যখন কৃষ্ণকে দেখলেন অর্জুন বিশ্বরূপের পরে, সগদ গদং ভীত ভীত প্রণম্য, সবে পাথু, তার শরীরটা কাঁপছে, গদ গদয়িত লতে এ লয়া, এবং গদ গদ এইভাবে কথা বলতে আরম্ভ করলেন। যেটা বললেন সেটা কি? যেটা আমি আপনাদের কাছে প্রতিদিন পড়ি, যার অপেক্ষা আমি করছিলাম। নৌমিড্যতে ভ্রবপুষে তরিদম্বরায়, প্রণাম তোমাকে হে ইড্য। ইড্য মানে হচ্ছে, দেখুন বেদিক ওয়ার্ডটা ব্যবহার করছেন, ইড বেদিক ওয়ার্ড। এই জন্যে বলছি, যখন ঋগ্বেদ প্রথম শুরু হচ্ছে তখন বলছেন অগ্নিম ইড়ে পুরোহিতম যজনস্য দেবম ঋত্বিজম হোতারম রত্নধাতমম। অগ্নিম ইড়ে, ইড়ে ইড়ে অগ্নিম, ইড়ে মানে তোমার বন্দনা করছি, প্রশংসা করছি। ইড় ধাতু, তাহলে প্রশংসার যোগ্য যিনি, তিনি ইড্য, রস্বই ডয় জফলা। নৌমিড্য, আপনাকে প্রণাম করি। তে অভ্রবপুষে, তোমাকে প্রণাম করি। অভ্রবপুষে, অভ্রবপু মেঘের মতো যার বরণ, তরিদম্বরায় পীতবাস্তু, যার জন্য বিদ্যুতের মতো তার বসনখানি। গুঞ্জাবতংশ, গুঞ্জা ফুলের সমস্ত অবতংশ সাজানো হচ্ছে তার মাথাটা। পরিপিচ্ছল আসন্ন মুখায়, এবং ওই ময়ূরপুচ্ছটি রয়েছে, সেই ময়ূরপুচ্ছের দ্বারাই তার মুখখানি একেবারে লসাত উজ্জ্বল হয়ে উঠছে। বন্যাস্রজে গলায় বনমালা, কবল বেত্র বিষাণ বেণু। কবল হাতে সেই দই মাখা ভাত, বেত্র পাঁচনি একখানা গরু চড়ানোর, তাও গোঁজা রয়েছে, বিষাণ তাও আছে, সেটাও গোঁজা আছে, বেণু বাঁ হাতে খাচ্ছেন যেহেতু। লক্ষ্মশ্রীয়ে, একেবারে শ্রী, সমস্ত ঐশ্বর্যের মূর্তি যেন এইখানে। মৃদুপদে আস্তে আস্তে যিনি হাঁটেন, বহুত দৌড়ে হাঁটেন না, পশুপাঙ্গ যায়, যিনি রাখালদের রাজা, তাকে প্রণাম করছেন। বলছি কি জানেন, যে এই যে ব্রহ্মা প্রণাম আরম্ভ করেছেন, ব্রহ্মার চরিত্রটা কি? ব্রহ্মার চরিত্র কিন্তু, আপনাদের ধৈর্য আছে তো আর 5 মিনিট আমি বলবো, তারপর চলে যাব। অন্যদিন তো 7টার সময় উঠে যাই, কিন্তু এটা বলতে হবে। দেখুন, ব্রহ্মা তিনি কিন্তু পার্থিব জগতের মতোই একজন, তার জন্ম মরণ আছে। আপনারা যখন, ঠিক আছে আস্তে আস্তে বন্ধ হবে, সঙ্গে সঙ্গে তো পকেট থেকে নিয়ে টেনে হিঁচড়ে বন্ধ করা যায় না, সমস্যা একটা। সে যেমন করতে পারে না, আবার অনেকে এত চাপ থাকতে পারে, একটা ফোন আসতে পারে, এমন জরুরি ফোন আসতে পারে, কি করব। হ্যাঁ, আমি যেমন এটা রেখে দিয়েছি, যদি আলোটা জ্বলে সেরকম হলে লোক হলে, ও স্যার কীরকম আছেন, করতে হবে তো, সেই রকম আর কি। হয়তো বাড়ি থেকে যদি এখন বউ ফোন করে, ধরতে হবে না, ওরে বাবা, হ্যাঁ ওরকম করলে হবে। যাই হোক, ব্রহ্মা কিন্তু
তারও কিন্তু জন্ম মৃত্যু আছে। যার জন্যে যখন আমরা যখন শ্রাদ্ধ কিংবা তর্পণ করি, আমরা বলি আব্রহ্ম স্তম্ভ পর্যন্তম জগৎ ত্রিপতু। কেন বলি এই শব্দটা? ঠিক এই জায়গায় কিন্তু পার্থিব পিতৃলোকের মানুষরা ব্রহ্মার সঙ্গে কিন্তু একাকার হচ্ছেন, কারণ তারও জন্ম মরণ আছে। তিনি দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ, সমস্ত দেবতাদের তিনি গাইড করেন। এবং সেটা কেন? আমাদের যে সমস্ত উপনিষদ বাক্য আছে সেসব জায়গায় আমরা দেখেছি যে মানুষই কিন্তু তপস্যা, ত্যাগ, বৈরাগ্যের মাধ্যমে এই দেবত্বের পর্যায়ে ওঠে। কিন্তু দেবতা যারা, তাদেরও তো জন্ম মরণ আছে। তা না হলে যে স্বর্গে গিয়ে অনন্তকাল স্বর্গ ভোগ করলেন, তারপরে কি হবে? আবার নামতে হবে, তাই না? আবার এই পৃথিবীতে ফিরে আসতে হবে। মানে কাল শেষ হয়ে যায়, স্বর্গলোকেও শেষ থাকে না। আজি মোর স্বর্গ হতে বিদায়ের দিন, পুণ্যবল হলো ক্ষীণ, আজি মোর স্বর্গ হতে বিদায়ের দিন। তাই না? এ তো রবীন্দ্রনাথ লিখছেন কবিতায়, তাই না? একেবারে মেঘদূতেও আছে যে ক্ষীণে পুণ্যে, মেঘদূতের মতো কবিতার মধ্যে ক্ষীণে পুণ্যে, মানে পুণ্য যদি ক্ষয় হয়, রবীন্দ্রনাথ এখান থেকেই নিয়েছেন, পুণ্যবল হলো ক্ষীণ। হ্যাঁ, ক্ষীণে পুণ্যে স্বর্গিনাম মানে গাঙ্গতা নাম, অর্থাৎ গৌ মানে হচ্ছে পৃথিবী। পৃথিবীতে যেমন স্বর্গী লোকেরাও পৃথিবীতে আসেন সেরকম। তাহলে ব্রহ্মার জন্ম মরণ আছে। এবং ভগবদ গীতার মধ্যে ব্রহ্ম ভুবনা লোকা পুনরাবর্তিন অর্জুন, হে অর্জুন, ব্রহ্ম অর্থাৎ যে ব্রহ্ম, আমরা বলি না ব্রহ্ম স্তম্ভ পর্যন্ত জগৎ ত্রিপতু। দেখুন ভগবদ্গীতায় সেই শব্দটাই উচ্চারণ করছে, ব্রহ্ম ভুবনা লোকা, যত আছে এই পৃথিবীতে স্বর্গ মর্তে যারা আছেন, পুনরাবর্তিন অর্জুন, অর্থাৎ সাইকেল বাঁধা আছে। মামপত্য তু কৌন্তেয় পুনর্জন্ম না বিদ্যাতে, যদি তুমি আমার কাছে চলে আসো পুনর্জন্ম। একটু অদ্বৈজ্ঞান তত্ত্বের মতো কথা হলো, আমরা এটা অত মানি না। অর্জুন ওরকম সখা নয় বলি শ্রীরাম সুদামকে যদি এটা বলতেন না, মুশকিলে পড়তেন কৃষ্ণ। সহস্র যুগ পর্যন্তম অহর্যৎ ব্রহ্মণো বিদু, সহস্র যুগ যাবে, তারপর ব্রহ্মার একটা মানে চতুর্যুগটা সহস্রবার ঘুরবে, তারপর ব্রহ্মার একদিন হবে, তারপর কিন্তু মহাপ্রলয়। ব্রহ্মার যেই রাত্রি আরম্ভ হলো, রাত্রি যুগ সহস্রান্তাং তে অহরাত্র বিদো বিদু, এর ভগবদ্গীতা। কিন্তু আমার ইন্টারেস্টটা এখানে নয়, আমার ইন্টারেস্টটা হচ্ছে ব্রহ্মা যে একটা এইরকম গোলাকার জিনিসের মধ্যে পুনরাবর্তী হন, তার যে একটা উদাহরণ, সেটা চৈতন্য চরিতামৃতে খুব সুন্দর আছে। কিন্তু এই জায়গাটা ধরেই মনে করেই কিন্তু এটা লিখছেন। একদিন দ্বারকাতে কৃষ্ণ দেখিবারে ব্রহ্মা আইলা দ্বারপাল জানাইল কৃষ্ণেরে। চৈতন্য চরিতামৃত আমার কাছে অত্যন্ত অত্যন্ত ভালো একটা বই। ভাবতে পারবেন না যে এটা কতটা পাণ্ডিত্য এবং কতটা মাধুর্যের মধ্যে আছে। একদিন দ্বারকাতে কৃষ্ণ দেখিবারে ব্রহ্মা আইলা দ্বারপাল জানাইল কৃষ্ণেরে। দ্বারকায় আছেন তখন কৃষ্ণ, কৃষ্ণকে জানালেন। কৃষ্ণ বলেন, কোন ব্রহ্মা, কি নাম তাহার? কোন ব্রহ্মা, কি নাম তাহার? দাঁড়িয়ে আসি ব্রহ্মাকে পুছিল আরবার। তিনি আবার জিজ্ঞাসা করলেন যে কি আপনার নাম কি? যেমন ঠিক হয়, কি নাম জিজ্ঞেস করে এসো, যেরকম সব হয়, আইএস অফিসাররা করেন না এরকম। বিস্মিত হইয়া ব্রহ্মা দাঁড়িকে কহিলা, কহ গিয়া সনক পিতা চতুর্মুখ আইলা। সনক সনন্দ সনাতন তার যে পিতা, সেই ব্রহ্মা আমি। মানে ছেলের পরিচয় নিজের পরিচয় দিতে হচ্ছে, অবস্থাটা বুঝুন। কৃষ্ণে জানাইয়া দাঁড়ি ব্রহ্মা লইয়া গেলা। কৃষ্ণকে বলেন, কৃষ্ণ বলেন ঠিক আছে নিয়ে এসো। কৃষ্ণে জানাইয়া দাঁড়ি ব্রহ্মা লইয়া গেলা। কৃষ্ণের চরণে ব্রহ্মা দণ্ডবৎ কইলা। ভেসে আসছে তো এই জায়গাকার চেহারাটাই ভেসে আসছে, কিন্তু
এ আরেকটু রসিয়ে বলেছে। কৃষ্ণ মান্য পূজা করি তারে প্রশ্ন করিল, তিনি মান্যতা দিলেন। তারে প্রশ্ন করিল, কি লাগি তোমার ইহা আগমন হইল? কিসের জন্য এসেছো তুমি এখানে? ব্রহ্মা কহে, তাহা পাছে করিব নিবেদন, এটা পরে জানাবো আপনাকে। এক সংশয় মনে হয় করহ ছেদন, বলে একটা সংশয় আমার মনে যাচ্ছে, আপনি সেই সংশয়টা ছিন্ন করুন। কোন ব্রহ্মা পুছিলে তুমি কোন অভিপ্রায়? বোঝাচ্ছেন কি, যখন একজন বড় পদ পায় না, সেভাবে আমি আছি, আই এম ইটার্নাল, আমি থাকবো এইরকম, তাই না? ঠিক সেইটা স্মরণ করাচ্ছেন। কোন ব্রহ্মা পুছিলে তুমি কোন অভিপ্রায়? আমাবহি জগতে আর কোন ব্রহ্মা হয়? আমি ছাড়া, আমি ছাড়া আর কোন ব্রহ্মা থাকতে পারে? শুনে হাসি কৃষ্ণ তবে করিলেন ধ্যানে। তিনি ধ্যান করলেন। অসংখ্য ব্রহ্মার গণ আইল তৎক্ষণে, 120 সহস্রাযুত লক্ষ বদন। ইনি তো চতুর্মুখ ব্রহ্মা। ইনি বলছেন আরো আরো অনেক মুখওয়ালা ব্রহ্মা আছে, হ্যাঁ। তারপরে রুদ্র আসছেন, ইন্দ্র আসছেন, একেবারে বাবার একটা একেবারে শোর মাচিয়ে দিলেন যাকে বলে, হ্যাঁ। 80 সব ব্রহ্মা কৃষ্ণ পাদপীঠে লাগে, হ্যাঁ। ব্যাস দণ্ডবট করিতে মুকুট পাদপীঠে লাগে। দেখুন এখানকার স্মরণ হচ্ছে না? এখানেও তো বললাম মুকুট পায়ে লাগছে। জোর হাতে ব্রহ্মা রুদ্রাদি করেন স্তবন। বড়, আমি বাদ দিলাম কিছু, বড় কৃপা কইলে প্রভু দেখাইলে চরণ। अस्यापि देव বপুষা যদনুগ্রহস্য। এই ব্রহ্মা বলছেন ব্রহ্মমোহন লীলাতে, স্বেচ্ছাময়স্য নত ভূতময়স্য কোপি। তুমি স্বেচ্ছাময় পুরুষ, তুমি যখন যা ইচ্ছে করতে পারো, আমাদের মতো সাধারণ মানুষ তুমি নও। নেশে মহিং ত্ববসিতুং মনসান্তরেণ। আমি মনের দ্বারা ধ্যানের দ্বারাও যেটা পাবো না, পাই না, সাক্ষাৎ তবৈব কিমুতাত্ম সুখানুভূতে, সেই সাক্ষাৎ তোমাকে আমি এই বেশে দেখছি। কি বেশে? তুমি রাখাল, তুমি ধেনু চড়াচ্ছ, তুমি খাচ্ছ, দই ভাত খাচ্ছ হাতে। আমি এটা দেখে যে পরমাত্ম সুখ, তুমি যে নিজে সুখ পাচ্ছ এইভাবে থেকে, আমি সেটা দেখে অবাক হচ্ছি। এবার আমার কবির কবিতাটা তো আরেকবার স্মরণ করাতেই হবে। দেখুন খেয়াল করে এখানে এরই স্মরণ আসে কিনা। এই তো তোমার আলোক ধেনু, সূর্য তারা দলে দলে, কোথায় বসে বাজাও বেনু, চড়াও মহাগগন তলে। তৃণের সারি তুলছে মাথা, ওরাও তো সব খাচ্ছিলেন, প্রচুর পরিমাণ ঘাস, তাই না, গ্রিন। তৃণের সারি তুলছে মাথা, তরুর শাখে শ্যামল পাতা। আলোয় চড়া ধেনু এরা ভিড় করেছে ফুলে ফলে। আলোয় চড়া ধেনু এরা ভিড় করেছে ফুল ও ফলে। এরাও কিন্তু ওই একই পদার্থ। সকালবেলা দূরে দূরে উড়িয়ে ধুলি কোথায় ছোটে, আমার কৃষ্ণও কিন্তু তাই। সকালবেলা তো ছুটছেন উড়িয়ে ধুলি। আধার হলে সাঁঝের সুরে ফিরিয়ে আনো আপন গোঠে। আশা তৃষা আমার যত, ঘুরে বেড়ায় কোথায় কত। মোর জীবনের রাখাল গো, ডাক দেবে কি সন্ধ্যা হলে।